সমস্ত ভোলকবাসীকে নমস্কার। তোমাদের একটা বড় ভুল হচ্ছে, তোমাদের যে ডিভাইস রয়েছে দেহ, তাকে কে চালাচ্ছে? তাকে মন চালাচ্ছে। তো সেই ডিভাইসের মধ্যে যে তোমার মেমোরি রয়েছে, যে বুদ্ধি, মন বুদ্ধি চিত অহংকার, যে বুদ্ধি তোমার যে ডিভাইসের মেমোরিতে, যেটা তুমি তোমার মেমোরিকে, তুমি যে তোমার মেমোরি রয়েছে সেই মেমোরিতে তুমি লোড করে রেখেছো, কি ভুলভাল লোড করে রেখেছো, সেই লোড লোড করে যে রেখেছো সেটাকে তোমাকে বের করতে হবে। তো সেটা বের যতক্ষণ না হচ্ছে, তুমি নতুন জিনিস সেখানে কি কি নতুন জিনিস সেখানে ডাউনলোড করে ঢুকাতে পারবে? সেখানে নতুন জিনিস সে জায়গায় নেই। সেখানে সেখানে 64 জিবি মেমোরি তোমার রয়েছে এক্সাম্পল। তো সেখানে জায়গা নেই, তো তুমি সেখানে কিভাবে লোড করবে? তো তোমাকে সেই পজিটিভ এনার্জি সেখানে লোড করতে হবে। তো তুমি সেখানে নেগেটিভ এনার্জি ভর্তি করে রেখেছো, সেখানে ভাইরাস ঢুকে গেছে সেই মেমোরিতে, সেটাকে ডিলিট করতে হবে। তুমি সেটা ডিলিট করছো না, কারণ তোমার সেই ডিলিট না করার কারণে তোমার প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে? ডিলিট না করার কারণে তোমার যে পজিটিভ উঠছে, যেটা আসার, সেটা তোমার আসছে না মেমোরিতে। যার জন্য না আসার কারণে তুমি সেখানে না তোমার পঞ্চ ইন্দ্রিয়, যে কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয় তুমি পেয়েছো, সেই জ্ঞানেন্দ্র তোমাদের ভুল হয়ে যাচ্ছে, ভুল ডিসিশন নিচ্ছ তুমি, যার জন্য তোমার ক্রিয়াশীল কর্ম ভুল হচ্ছে। আর যার যে ক্রিয়াশীল ভুলের কারণে তোমার সঞ্চিত কর্ম ভুল হচ্ছে, যার জন্য তোমার প্রাপ্ত কর্ম তুমি শাস্তি পাচ্ছ। এই শাস্তি পাওয়ার পিছনে কারণ হচ্ছে তোমার হচ্ছে সেই মেমোরি। সেই মেমোরির মধ্যে যে লোড করে রেখেছো, যে ভুলভাল উল্টাপাল্টা ক্যাচরা সামাজিক যে ভৌতিকের যে তুমি যে তোমার যে অজ্ঞানের কারণে, যে অবিদ্যার কারণে যে লোড করে রেখেছো, সেটাকে তোমাকে ডিলিট করে দিতে হবে। তবেই তুমি সেই ডিলিট করে দিয়ে তুমি কি করবে, সেটাতে নতুন করে তুমি সেই পজিটিভ এনার্জি ঢুকাতে পারবে। এবং ডিলিট করে দিয়ে তুমি কি করবে, সেই ডিলিট করে দিয়ে তুমি সেই মেডিটেশনের তুমি সেখানটায় চলে যাও। প্রত্যেকদিন তুমি 10 মিনিট, আধা ঘন্টা করে মেডিটেশনে যাও। তোমার দেখবে মেমোরিতে পজিটিভ এনার্জি আসতে থাকবে, এবং তুমি সে নিজে বুঝে যাবে যে তুমি কোত্থেকে এসছো, কেন এসছো, কি করণীয়, কোথায় যাবে, এটা বুঝতে পারবে। তুমি তখন তুমি সূক্ষ্ম জগতে চলে যাবে, এবং সূক্ষ্ম জগতে গেলে তুমি সব বুঝতে পারবে। হুম। তবে তুমি তোমার প্রাথমিক কাজ হচ্ছে তোমার মেমোরিতে যে লোড করে রেখেছো উল্টাপাল্টা, সেটাকে আগে বের করে দাও। কারণ সেটা না বের হলে, তোমাকে না ডিলিট করলে, সেটা নতুন করে তোমার ওখানে আর জীবনে যাচ্ছে না। তুমি নিজেও সেখানে সেখানে মেমোরি তোমার অ্যাকসেপ্ট করছে না। হ্যাঁ, সেটা তুমি ভুলভাল বুঝতে পারছো না, কেন মায়া তোমাকে বুঝতে দিচ্ছে না। তুমি ম্যানেজারের আন্ডারে কাজ করছো, তুমি ম্যানেজারের আন্ডারে কাজ করছো, সেই ম্যানেজার তোমাকে কি তোমাকে বুঝতে দিচ্ছে না। হ্যাঁ, যে 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 আমার উপরে একজন মালিক রয়েছে, তোমাকে বুঝতে দিচ্ছে না ম্যানেজার। ম্যানেজার ভাবছে যে তুমি তুমি তার আন্ডারে কাজ করছো। তুমি 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 ভেবেই নিয়েছো যে তুমি ম্যানেজার, তুমি ম্যানেজারই তোমার মালিক। যার জন্য তুমি তোমার মনের বশীভূত হয়ে তুমি তোমার মনের কথা মতো তুমি চলছো। যার জন্য ভুল হচ্ছে। সেই ভুল কর্মই তোমার সঞ্চিত হচ্ছে মেমোরিতে, সেই সঞ্চিত মেমোরি লোড হয়ে গেছে। সেটাতে জায়গা অল্প একটু জায়গা, সেটার মধ্যে তোমার পজিটিভ এনার্জি ঢুকছে না। হ্যাঁ, যার জন্য তোমাকে ভুল কর্ম হয়ে যাচ্ছে, ক্রিয়াশীল কর্ম ভুল হয়ে যাচ্ছে। তাহলে তোমাকে মেমোরিকে তোমাকে ডিলিট করতে হবে। ডিলিট করে তোমাকে সেই 64 জিবি মেমোরিকে তোমাকে পজিটিভ এনার্জি ঢুকিয়ে সেটাকে কি করতে হবে, সেটাকে ধর্ম অর্থ কামকে মোক্ষ, মানে ধর্ম অর্থ কামকে ব্যালেন্স করে সেখানে মোক্ষ নিতে হবে। হ্যাঁ, তাহলে সেটা তোমাকে কি করতে হবে? তার জন্য তোমার ক্রিয়াশীল কর্ম ঠিক করতে হবে, এবং তোমার মেমোরিটাকে থেকে তোমাকে সেই ক্যাচরা, সেই তোমার ক্লেশ, সেই সমস্ত কিছু তোমাকে ডিলিট করতে হবে। তুমি যদি ডিলিট করতে না পারো, তাহলে তোমার জীবন, তোমার সময়, তোমার কাল হয়ে দাঁড়াবে। এবং তোমার কাল তোমার কবে আসবে তুমি নিজে জানো না। তুমি জানো? কেউ জানি তোমার মৃত্যু কবে হবে? কেউ জানি? তুমি জন্ম কবে হবে জানি? আমরা জানি না। তার জন্য তোমার কি করতে হবে, তোমাকে তোমার জন্মের পরে এবং মৃত্যুর আগে যে সময়টা, সেই সময়টাতে তুমি সেই মেমোরিকে পজিটিভ এনার্জি দিয়ে, তুমি সেই ক্রিয়াশীল কর্ম ভালো করে তুমি সেই মোক্ষ নিতে পারবে। হুম। না, এটা না করতে পারলে তুমি কোনোদিনও সেই মেমোরিতে তুমি পজিটিভ এনার্জি কিছু নতুন, নিত্য নতুন যে আপডেট না করলে, সফটওয়্যার আপডেট না করলে কি একদিন হ্যাং হয়ে যাবে না মেমোরি? একদিন বন্ধ হয়ে যাবে না? তোমার মোবাইল কাজ করবে? মোবাইল বন্ধ হয়ে যাবে, কিন্তু তুমি সফটওয়্যার তুমি আপডেট দাওনি মোবাইল, তাহলে কি সেই মোবাইল কাজ করবে? হ্যাঁ, তুমি দেখো না সেই মোবাইলে কি পাওয়ার। এখান থেকে তুমি ওয়াইফাই কানেকশন দেবো, অলরেডি তুমি এখান থেকে ফ্যামিলিকে কথা বলতে পারছো, দেখতে পাচ্ছ। তো তোমার জীবনও ছেড়ে এরকমই। তোমার জীবনের মধ্যে যে মন রয়েছে সেটা হচ্ছে তোমার কি, মন রয়েছে এবং বুদ্ধি রয়েছে। বুদ্ধি হচ্ছে মেমোরি কার্ড, আর মন রয়েছে কি, মন রয়েছে তোমার ড্রাইভার। হ্যাঁ,
সেটাই তোমাকে চালাচ্ছে। সেই তুমি যেরকম মেমোরি দিয়ে সেই র্যামটিকে তুমি যাওনি কোথাও, হয়তো সেখানে কানেকশন হচ্ছে, সেই মন দিয়ে তোমার সেই বৈকুণ্ঠ লোকে কানেকশন হয়ে যাবে। এবং সেই মেমোরি দিয়ে তুমি কি সেটাকে ছোট 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 পার্ট করে তুমি মন দিয়ে সেটাকে ব্যালেন্স করে তুমি সেটাকে মোক্ষ নিতে পারবে। মন বুদ্ধি চিত অহংকার, মন বুদ্ধি হচ্ছে আমাদের রাধে কৃষ্ণ রূপ। এবং ভগবানকে ব্যালেন্স করে তুমি ভগবানকে পেয়ে যাবে, আত্মার সঙ্গে পরমাত্মা লীন হয়ে যাবে। তাহলে তোমাকে মেমোরির থেকে তোমার সেই দূষিত পদার্থ, সেই ভাইরাসকে তোমাকে বের করে দিয়ে মোবাইলকে তোমাকে কি করতে হবে, হ্যাঁ, মোবাইলকে তোমাকে আপডেট দিতে হবে। হ্যাঁ, তাহলে আপডেট দিলে তো মোবাইল কি কাজ করবে ভালো, হ্যাং মারবে না, বন্ধ হয়ে যাবে না, ভালো কাজ করবে। তাহলে সেরকম করে তোমার যে দেহ রয়েছে তার মধ্যে যে মন রয়েছে এবং বুদ্ধি রয়েছে, যে মেমোরিতে যে লোড করে রেখেছো সেটাকে পরিষ্কার করে দিয়ে তোমার আধ্যাত্মিক জ্ঞান তোমাকে নিতে হবে, যে আধ্যাত্মিক জ্ঞান দিয়ে তোমার সেই জীবনের কি পরম সুখ পেতে পারো, মোক্ষ পেতে পারো জ্যান্ত পরিস্থিতি। তার জন্য তোমাকে মৃত্যুর জন্য ওই করতে হবে না, তার জন্য তোমাকে বৈকুণ্ঠ লেগে যেতে হবে না, তার জন্য তোমাকে কি, তার জন্য তোমাকে নরকে যেতে হবে না। তুমি নরকের শাস্তি এখানেই পেয়ে যাবে এবং বৈকুণ্ঠ সুখ এখানেই পেয়ে যাবে। হ্যাঁ, এটাই তোমার বৈকুণ্ঠ, এটাই তোমার হচ্ছে নরক, এটাই তোমার হচ্ছে সচ্চিদানন্দ, এটাই তোমার ক্লেশময় জীবন। এখানেই সুখ, এখানেই শান্তি, এখানেই পরম আনন্দ। এটা হচ্ছে আমরা মিডিল পয়েন্টে রয়েছে। আমাদের এটা হচ্ছে কর্মস্থান, আমাদের এটা হচ্ছে আমরা, হ্যাঁ, আমাদের এখানে জন্ম মৃত্যু, এবং আমরা এখান থেকে মোক্ষ নিতে পারবো। আবার এখান থেকে আমরা সুখ আনন্দ পাবো, এবং এখানেই আমাদের কর্মের ফল আমরা এখানেই ভুগতে হবে। তাহলে তুমি কিসের অপেক্ষা করছো? মরার অপেক্ষা মোক্ষ নিয়ে যাবে তখন না। তীরকে লাগাতে গেলে প্রশিক্ষণটা লাগবে। হ্যাঁ, তোমার প্রশিক্ষণ নিতে গেলে তোমাকে এইসব সব তোমাকে আধ্যাত্মিক জ্ঞানকে তুমি লাগবে, এবং আমার কন্টেন্টকে তোমার ফলো করতে হবে, এবং লাইক, একটা সাবস্ক্রাইব, হ্যাঁ, একটা ফলো করতে হবে। কারণ আমি এত পরিশ্রম করে তোমাদের যে অমূল্য বাণী দিচ্ছি, এটা তো তোমাদের ভালো, এটা তো সমাজমূলক কাজ। সমাজমূলক কাজের জন্য তাকে কি, তাকে এগিয়ে নিয়ে যাওয়া তোমাদের এটা কর্তব্য।